সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নিচে পড়ে গিয়ে দুজনের মৃত্যু। চালকের মাথায় হেলমেট থাকলেও বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে রয়েছে। হিন্দল, কিভাবে ঘটল এই দুর্ঘটনা? সম্মান দেখো, এই সাত সকালে এই দুর্ঘটনা ঘটে, এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মা উড়ালপুলে। এবং যেভাবে দুর্ঘটনাটা ঘটেছে, প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একেবারে চিংড়িঘাটার দিক থেকে একটি বাইক দুরন্ত গতিতে মা ফ্লাইওভারে ওঠে এবং মা উড়ালপুলের ঠিক পরমা আইল্যান্ড যেখানটা, সেই অংশে গিয়ে যেখানে মা উড়ালপুলটা কিছুটা কার্ভ হয়েছে, কিছুটা বাঁক নিয়েছে, সেই জায়গায় গিয়ে মা উড়ালপুলের যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়ালে গিয়ে বাইকটি ধাক্কা মারে। এবং বাইকটি ধাক্কা মারার পর গতিবেগ এতটাই বেশি ছিল, বাইকটি এবং বাইক চালক এবং বাইক আরোহী দুজনে সকলে মিলে কিন্তু একেবারে রাস্তার ওপরে পরমা আইল্যান্ডের সামনে এসে পড়ে। তৎক্ষণাৎ সেখানে তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ এবং প্রগতি ময়দান থানার পুলিশ কর্তব্যরত অবস্থায় ছিল। তারা দ্রুত সেখানে ছুটে আসেন এবং সেখানে এসে এই দুজনকে কোনো রকমে সেখান থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসলে চিকিৎসকেরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই দুই কিশোরের মৃত্যুর কারণ যেটা পুলিশ প্রাথমিকভাবে বলছে যে দুরন্ত গতিতে বাইক ছোটানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বা একেবারে গার্ডওয়ালে ধাক্কা লাগার ফলেই কিন্তু বাইকটি একেবারে নিচে পড়ে যায়। বাইক চালক এবং বাইক আরোহী দুজনে নিচে পড়ে যায়। দুজনের পরিচয় যেটা জানা গেছে, দানিশ আলম এবং আনিস রানা, এরা দুজনেই বউবাজারের বাসিন্দা। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিল এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। সৌমেন, ধন্যবাদ হিন্দল। পৌষের রাত কাটল খোলা আকাশের নিচে, কয়েক ঘন্টার আগুনে ছারখার সংসার। সর্বস্ব হারিয়ে ভস্মের মধ্যে গেরস্থালির শেষ সম্বল খোঁজার চেষ্টায় নিউ আলিপুরের পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় এই ভয়াবহ আগুন লাগে। দুর্গাপুর ব্রিজ দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। দুর্গাপুর ব্রিজের নিচে যে সমস্ত ঝুপড়ি ছিল, অসংখ্য ঝুপড়ি একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। নিমেষের মধ্যে আগুন ভয়াবহ চেহারা দেয়। সর্বস্ব হারিয়ে ভস্মের মধ্যে গৃহস্থালির শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টায় নিউ আলিপুরে পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। পার্থপ্রতিম, সর্বস্ব হারিয়ে দিশেহারা ঝুপড়ির বাসিন্দারা, প্রশ্ন হলো এখন তারা থাকবেন কোথায়? দেখো, একেবারে শনিবারে সন্ধ্যার আগুনে সর্বস্ব হারিয়েছেন তারা। এই মুহূর্তে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে সব কিছু হারাবার পর কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা সেটা খোঁজ করছেন। সেই পোড়া ছাইয়ের মধ্যে থেকে কোনো জিনিসপত্র কিছু রয়েছে কিনা, বেঁচে গিয়েছে কিনা, সেই বিষয়টায় দেখছেন এখানকার বাসিন্দারা। দুর্গাপুর ব্রিজ, এই দুর্গাপুর ব্রিজের নিচে শনিবার সন্ধ্যাবেলা যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, সেই ঘটনায় সর্বস্ব হারিয়েছেন তারা। আপনার ঘর এইটা, আর ওটা আমার মায়ের ঘর। কিছু ভাই, যেটা পড়ে আছি ওইটাই পেঁচেছে ভাই, আর কি বাজবে? আর কিছু আছে? আমার একটা নাতি অসুস্থ,